ভোটের অধিকার একটি গণতন্ত্রে নাগরিকের বিভিন্ন অধিকারের মধ্যে একটি অবিচ্ছেদ্য অংশ। তবে রাষ্ট্র কর্তৃক নির্ধারিত কিছু শর্ত সাপেক্ষে একটি নির্বাচনী ভোটাধিকার ও অংশগ্রহণ গণতন্ত্রকে শক্তিশালী করে, যার ফলে একজন সাধারণ মানুষের কথা ভারতীয় আইনসভায় প্রচারিত হয় এবং তারপরে আইন প্রণয়ন হয়। সামনেই অষ্টাদশ লোকসভার ভোট। আশা করি আপনারা সবাই ভোটাধিকার প্রয়োগ করবেন। অবশ্য ভোট দেওয়া যেমন আপনার অধিকার, ঠিক তেমনি ভোট দেওয়াও আপনার একটি কর্তব্যের মধ্যে পড়ে। আজকের আপডেটে আলোচনা করব আপনি ভোট কেন্দ্রে যাবার আগে কোন বিষয়টি খেয়াল রাখবেন এবং ভোটার কার্ড ছাড়া ভারতীয় নির্বাচন কমিশন কোন কোন নথিগুলিকে মান্যতা দিয়েছে নিজের ভোটাধিকার প্রয়োগ করার জন্য, সেই সম্বন্ধে আলোচনা করব। নমস্কার বন্ধু, আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম, সাথে আমি অনিমেষ। আপনার কাছে ছোট্ট অনুরোধ, আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে। ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। একজন নাগরিক ভোট দেওয়ার যোগ্য হয়ে গেলে, অর্থাৎ একজন ভারতীয়র বয়স 18 বছর হলে তবেই তিনি ভোটদানের যোগ্য বলে বিবেচিত হবেন এবং ভোটার তালিকাভুক্ত হলে ইসিআই অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে একটি ভোটার স্লিপ জারি করা হবে, যা ভোটার তালিকায় ওই নাগরিকের নাম নিশ্চিত করবে। যদি একজন নাগরিকের ভোটার আইডি কার্ড না থাকে, তাহলে ইসিআই কর্তৃক জারি করা ভোটার স্লিপ একটি ভোটার কার্ড হিসাবে কাজ করতে পারে। এই স্লিপে ওই নির্দিষ্ট নাগরিকের একটি নির্দিষ্ট ফটো আইডি প্রুফ সহ বিভিন্ন তথ্য লেখা থাকে, যা কোনো একটি ভোটার কার্ডে যেসব তথ্য লেখা থাকে সেই তথ্য। সেই সাথে ওই নির্দিষ্ট নাগরিকের ভোটার লিস্টের পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার এবং ভোট দেওয়ার বুথ কেন্দ্রের নাম লেখা থাকে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় নির্বাচন কমিশন ভোটের সময় ভোটার শনাক্তকরণ বাধ্যতামূলক করেছে। ভোট দিতে সক্ষম হওয়ার জন্য আপনাকে ইসিআই দ্বারা জারি করা আপনার ভোটার আইডি কার্ড বা ইসিআই দ্বারা অনুমোদিত যে কোনো একটি ডকুমেন্টারি প্রমাণ দেখাতে হবে। আপনার ভোট দেওয়ার জন্য ভোটার কার্ড ছাড়াও আরও 12টি ছবি সহ নির্দিষ্ট পরিচয় নথিগুলির মধ্যে যে কোনো একটি প্রয়োজন হবে। 1 পাসপোর্ট, 2 ড্রাইভিং লাইসেন্স, 3 কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা পাবলিক লিমিটেড কোম্পানি দ্বারা কর্মীদের দেয়া ছবি সহ পরিষেবা পরিচয়পত্র, 4 স্টেট ব্যাংক বা পোস্ট অফিস দ্বারা জারি করা ছবি সহ পাসবুক, 5 প্যান কার্ড, 6 ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের অধীনে রেজিস্টার জেনারেল অফ ইন্ডিয়ার দ্বারা জারি করা স্মার্ট কার্ড, 7 মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট অর্থাৎ জব কার্ড, 9 সম্মন্ত্রকের অধীনে ইস্যু করা স্বাস্থ্য বীমা স্মার্ট কার্ড, 9 ছবি সহ পেনশন নথি, 10 এমপি এমএলএ এমএলসি অর্থাৎ বিধান পরিষদের সদস্য দ্বারা ইস্যু করা সরকারি পরিচয়পত্র, 11 আধার কার্ড, 12 ডিসেবিলিটি সার্টিফিকেট। প্রসঙ্গত উল্লেখ করার মতো বিষয় হলো, আপনার ভোটার আইডি কার্ড থাকার অর্থই এই নয় যে আপনাকে অবশ্যই ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। একই সাথে ভোটার তালিকায় আপনার নাম থাকা আবশ্যিক। একবার আপনি ভোটার তালিকায় আপনার নাম খুঁজে পেলে এবং আপনার কাছে ইসিআই দ্বারা জারি করা যে কোনো একটি শনাক্তকরণ নথি, যেমন ভোটার আইডি কার্ড বা অন্যান্য গ্রহণযোগ্য নথি থাকলে আপনাকে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে নির্দিষ্ট ভোট গ্রহণ কেন্দ্রে। অর্থাৎ আপনার কাছে ভোটার কার্ড থাকলেই যে আপনি ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন তা নয়। একই সাথে আপনাকে দেখতে হবে আপনার নাম ভোটার তালিকায় আছে কিনা, তবেই আপনি নির্দিষ্ট ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দান করতে পারবেন। আশা করি আজকের আপডেটটি বুঝতে পারলেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।